আজ 8ই জুলাই। আজকের দিনে বাংলা ডাবিং তৃতীয়তম বর্ষে পদার্পণ করলো। তাহলে চলো আমরা এই জার্নিটা একটু দেখে আসি। দিনটা ছিল 2021 সালের মে মাস। এই দিন থেকে আমি বিটিএস সম্বন্ধে ধারণা করতে পারি এবং জুন মাসের মধ্যে আমি পুরোপুরি বিটিএস আর্মি হয়ে যাই। তারা কোনো সময় আমাকে হাসিয়েছে, কোনো সময় কাঁদিয়েছে, কোনো সময় মোটিভেট করেছে এবং নিজেকে ভালোবাসতে শিখিয়েছে। আমি একদিন ভেবে দেখলাম বিটিএসকে নিয়ে সবাই কম বেশি কন্টেন্ট বানায়, কিন্তু বাংলা কন্টেন্ট খুবই কম বানায়। তা আমি কেন নয় একটা বাংলা ফ্যান পেজ ক্রিয়েট করি বিটিএসের। যেই কথা সেই কাজ। আস্তে আস্তে আমি অনেক ভিডিওস আপলোড করি বাংলা কন্টেন্টে এবং তাতে ভিউজ আসে, কিন্তু সেরকম পরিমাণে নয়। আমি খুবই স্যাড হয়ে যাই যে আমার ভিডিওস হয়তো চলবে না, কারোর হয়তো পছন্দ নয়। আমি ভাবি যে ভিডিওসকে আপলোড করব, কেউই তো লাইক করে না আমার ভিডিওতে, ফলোয়ারও বাড়ছে না, কি করব। কিন্তু আমার আর্মি ফ্রেন্ডরা আমাকে অনেক মোটিভেট করেছে। তারপর এমন হতে হতে হুট করে 2023 সালে আমার দুটো ভিডিও ভাইরাল হয় এবং 100K মতো ভিউজ হয় আমার ফ্যান পেজে। আমি তাতে মহা খুশি হই, খুবই খুশি। এই করতে করতে আমার অনেক ভিডিওতে 100K মতো ভিউজ হয়ে যায় এবং আস্তে আস্তে আমার ভিডিওগুলো অনেক ভাইরাল হতে থাকে এবং মানুষের পছন্দ হতে থাকে এবং আমার 2023-এর মধ্যে আমার 1K ফলোয়ার কমপ্লিট হয়ে যায়। এইগুলো সবই সম্ভব হয়েছে তোমাদের জন্য, আমার পার্পল হার্টসের জন্যই এগুলো সম্ভব হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এই 2024 সালে রীতিমতো রেগুলার পোস্ট করা সত্ত্বেও ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে ইনস্টাগ্রামের অ্যালগোরিদমে আলাদাই একটা সমস্যা। প্রত্যেকটা ক্রিয়েটারের ভিডিও আপলোড করছে, ভিউজ সেরকমভাবে আসছে না, ফলোয়ার ডাউন হচ্ছে, কি যে করছে জানি না। আর সেই মধ্যে আমিও আটকে গেছি। রীতিমতো আমি ভেবেছিলাম আমার কোনো ফল্ট, কিন্তু তা নয়। এমনকি তোমরা আমাকে অনেক মোটিভেট করেছো, আমাকে এই ইনস্টাগ্রাম ছেড়ে যেতে বারণ করেছো, তোমাদের ছেড়ে যেতে বারণ করেছো। তাই তোমাদের কথা রেখে আমি আর ছেড়ে যাব না। সত্যি তোমাদের মতো বন্ধু পেয়ে আমি খুবই খুশি এবং এইভাবেই তোমরা বাংলা ডাবিং এর পাশে থেকে মন থেকে। তাই ততক্ষণের জন্য সারাঙ্গে আমি তোমাকে ভালোবাসি এবং আই লাভ ইউ। নয়ন দিয়ে রাখবো তারে, চলে গেলে যেতে দেব না, না না না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না।